নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে উইকলি প্রেডিকশন এবং দেখার চেষ্টা করব যে এই সপ্তাহে বাজার কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে আর কোন জায়গাটা গিয়ে বাজারের পতন থামতে পারে, আর এখান থেকেই যদি উপরের দিকে ঘোরে সেখানে কি আলটিমেট সাস্টেন করবে কি না, এই জায়গাগুলো নিয়েই কিন্তু আলোচনা। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখার পুরোটা চেষ্টা করবেন। এবার এখান থেকে কি দেখা যাচ্ছে যে আগের দিন বাজার কিন্তু যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 23,532। এইটা যদি ফ্ল্যাট মানে যেখান থেকে খুলেছে সেখানেই যদি বন্ধ করতো, দেখতে পাচ্ছেন আগের দিনে প্রায় দোজির মতন দেখতে লাগছে, কিন্তু যদি এইটা মধ্যিখানে এইরকম হতো যেখানে ওপেন সেখানেই প্রায় ক্লোজ 1-2 পয়েন্ট ওপর বা তলায় হলেও সেখানে কিন্তু ডোজি ফরমেশন হতো। আর এছাড়াও দু রকম আরও ডোজি আছে, যেটা হচ্ছে গ্র্যাপস্টোন ডোজি আর একটা হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি। একটা হচ্ছে ওপরের দিকে, যেখানে ওপরের দিকে হাই প্লাস যেখানে গিয়ে ক্লোজ একই, সেইটাই একটা ডোজি। আবার তলার দিকে যেখানে দেখবেন লো প্লাস ক্লোজ একই জায়গায়, সেখানে হচ্ছে একটা একরকম দোজি। সুতরাং এইরকম করে তিন রকম দোজি কিন্তু দেখতে পাওয়া যায়। আলটিমেট এটা দোজির মতন দেখতে হলেও এটা কিন্তু দোজি নয়, পতনই হয়েছে। 26 পয়েন্ট মাইনাসে কিন্তু অলরেডি বন্ধ করেছে। এখান থেকে কি হতে পারে, পরের দিন কিন্তু এখান থেকে তলার দিকেও আসতে পারে। আবার ছোটখাটো রিট্রেসমেন্ট হিসাবে ওপরের দিকের জন্য একটা বাউন্স ব্যাকও দেখতে পারেন ছোট ছোট ফরমেশনে। তার মানে এই নয় যে বুলিশ হয়ে যাবে। বুলিশ কোথা থেকে হতে পারে? বুলিশ হবার জন্য কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাজার যদি এখান থেকে ওপরের দিকে শুট করে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন ঠিক এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার উপরে কিন্তু বাজারকে চলতে হবে, যেটা হচ্ছে 24,530, 32, 35, 50 রাউন্ড ফিগার। এই জায়গাটা কিন্তু ধরে চলুন। এর ওপরে যদি একটা ক্লোজিং পান ডেলি বেসিসে, তখনই আমরা কিন্তু বলতে পারি যে এখান থেকে ট্রেন্ডটা অ্যাকচুয়ালি চেঞ্জ হলো এবং আপ ট্রেন্ডের দিকে এবার বাজার কিন্তু চলতে শুরু করবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আপ ট্রেন্ডের দিকে যে ট্রেডগুলো বেরোবে সেখানে কিন্তু কোয়ান্টিটি বেশি রাখতে পারি। এবার যদি এখান থেকে উপরের দিকের জন্য একদিন দুদিন দেখলেন যে সোমবার দিন মঙ্গলবার দিন উপরের দিকে ছোট ছোট করে মুভমেন্ট হলো, সেক্ষেত্রে উপরের দিকে 23,800 কাছাকাছি পর্যন্ত ফিরে আসতেই পারে। তার মানে কিন্তু ট্রেন্ডটা ঘুরে গেল না। এখান থেকে উপরের দিকে যখন যাবে সেক্ষেত্রে দেখবেন ইন্টারডের মধ্যে নয়েজ থাকবে, বড় মুভমেন্ট দেখতে পাবেন না, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন পাবেন। কারণ কি? কারণ হচ্ছে এগেনস্ট দ্য ট্রেন্ড। বড় টাইম ফ্রেম বড় ট্রেন্ড অনুযায়ী কি বলছে, আলটিমেট তলার দিকে যাবে। প্যাটার্ন অনুযায়ী বলছে যে আপাতত এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 23,100 এই জায়গাটার কাছাকাছি। এবার 20 পয়েন্ট উপরের দিকে তলার দিকে ব্রাফার নিয়ে নিন, মোটামুটি এটা ধরতে পারেন 23,120 ওপরের দিকের জন্য, আর তলার দিকের জন্য 23,080 এই জায়গাটা। এবার 50-এর কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে চলে আসতে পারে যদি ইন্ট্রাডে ফেস হয়। সেক্ষেত্রে দেখবেন যে আর তলার দিকে এইখানে যদি সাস্টেন না করে 100-র উপরেই যদি ক্লোজিং করে, আলটিমেট এখান থেকে একটা ছোট বাউন্স ব্যাক, তারপর আবার এটাকে রিটেস্ট করতে আসবে। সেক্ষেত্রে সুইং হাই সুইং লো এর ক্যালকুলেশন হবে, তারপরে কিন্তু ওপর দিকের জন্য কিছুটা মুভমেন্ট পাবেন। তার মানেও কিন্তু এখান থেকে যখনই দেখবেন যে এত দূর পর্যন্ত চলে এসছে, চলার পর উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে ভাববেন না যে বুলিশ হয়ে গেল। কারণ বাজারের মধ্যে এই মুহূর্তে এইখানে এসে যদি বাজার সমাপ্ত হয়, মানে ইনিশিয়ালি যদি ব্রেক লাগে পতনের, তাহলে কিন্তু এখান থেকে আলটিমেট ওপরের দিকে যাওয়া সত্ত্বেও মনে রাখবেন এটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই আপ ট্রেন্ড একটা বাজার তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হবে না। এবার যদি দেখেন যে 23,100 এটাকেও ব্রেক করে দিল, 23,000ও ব্রেক করে দিল, তাহলে কিন্তু তলার দিকে কন্টিনিউশনের সঙ্গে তলার দিকে আসতে পারে। আর কত দূর পর্যন্ত আসতে পারে সেটাও কিন্তু এখানে যদি দেখেন যে মূল যেটা যেখান থেকে বাজারের উত্থান হয়েছিল ঠিক 15,000 এই লেভেলটার কাছাকাছি থেকে, যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি যদি দেখেন এটা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আরও তলায় দেখতে হবে। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন আশা করি, এই জায়গাটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওপরের দিকে উত্থানের চেষ্টা করেছিল, যেটা হচ্ছে 18,798 বা 18,838 এই যে লোটা হয়েছিল, এরপর থেকে বাজার কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট করেছিল। এই মূল মুভমেন্টটাকে যদি আপনারা কোনোভাবে ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে রিট্রেসমেন্ট অনুযায়ী যেখানে গিয়ে বাজার দাঁড়াতে পারে সেটা হচ্ছে 0.38 হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে 22,050, 22,000 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে 20,800, আর 20,800কেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকে এইখানে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 19,450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর তলাতেও যেতে পারে,
সেটা কীরকম ভাবে বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ রিয়াকশান আসছে সেটা কিন্তু এই জায়গাটা আসার পর কিন্তু বুঝতে পারা যাবে। তার আগে পর্যন্ত এই মুহূর্তে যে প্যাটার্নটা তৈরি অ্যাকচুয়ালি করছে বাজার সেটা পর্যন্ত র্যালি এই জায়গাটা, এরপর একটা আপসাইডের দিকে মুভমেন্ট আসার চান্সেস থাকবে। তারপর এটা কতক্ষণ সাস্টেন করছে বা কি ধরনের প্যাটার্ন বানাতে বানাতে উপরের দিকে যাচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু এখান থেকে যে সেলটা হবে সেই প্যাটার্নের মাপ অনুযায়ী কিন্তু তলার দিকে মুভমেন্টটা কতটা স্ট্রং হবে তখনই কিন্তু বোঝা যাবে, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। এই মুহূর্তে আমরা প্রজেকশন জায়গাটার মধ্যে আসছি, মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত আসছি। তো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এই যে জায়গাটা থেকে এতদূর পর্যন্ত এর যে একটা প্রজেকশন হয় সেই প্রজেকশন অনুযায়ী কিন্তু এই 23,100 এই ফিগারটাই আসছে। এবার এই লেভেলটা যদি ব্রেক করে চলতে থাকে তাহলে এখানে আশপাশে কোথায় সুইং লো আছে সেটা কিন্তু দেখার চেষ্টা করতে হবে। তার মানে এই যে তলার দিকে দেখতে পাচ্ছেন যেখানে এখন বন্ধ করেছে সেটা হচ্ছে 23,531-32 এই জায়গাটা। তার মানে এই যে তলার দিকে আর একটা আগে সুইং লো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা করে। তো এই জায়গাটা যদি দেখেন একটু চারটা বড় করছি তাহলে বুঝতে সুবিধা হবে। মোটামুটি এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটার কাছাকাছি এসে বাজার দাঁড়াতে পারে, যেটা হচ্ছে 23,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই। যদি ভালো করে ড্র করি তাহলে এখানেই দাঁড়াবে আশা করি 23,360, মানে 85 ধরে চলুন। তো এই জায়গাটায় এসে কিন্তু ইন্টারডেতে বাউন্স ব্যাক নিতে পারে, তার মানে এটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে না, প্যাটার্ন অনুযায়ী এত দূর পর্যন্ত আসতে পারে, এরপরে কিন্তু এক্সটেনশন হিসাবে চলবে। এক্সটেনশন কত দূর পর্যন্ত আসতে পারে এইখানে আসার পরই কিন্তু বুঝতে পারবেন, কারণ এখান থেকে একটা বাউন্স ব্যাক নেবে, তারপর এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেই ক্ষেত্রে তখন ক্যালকুলেশনটা দাঁড়াবে। এবং তলার দিকে প্রজেকশন হিসাবে আপনারা আগের যে সময় আপনাদের বললাম যে ডেলি টাইম অনুযায়ী বা উইকলিতেও যদি দেখেন যেখান থেকে অ্যাকচুয়ালি রানটা শুরু হয়েছিল এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু দেখুন একটা আপ ট্রেন্ড ওপরের দিকের জন্য শুরু হয়েছিল এত দূর পর্যন্ত, আর এখান থেকেই কিন্তু আলটিমেট তলার দিকে পড়ছে। এবার কোথাও কত দূর পড়তে পারে এই পুরো মূল সুইংটাকে যদি ক্যালকুলেট করেন 0.38 পর্যন্ত কিন্তু মানে হচ্ছে 22,000 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 22,000-22,050 এর কাছাকাছি পর্যন্তই কিন্তু বাজার আসতে পারে। এটা হচ্ছে এক্সটেনশনে, কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটার পর কিন্তু একটা বাউন্স ব্যাক হওয়া স্বাভাবিক, যেটা হচ্ছে 23,100 এই জায়গাটার কাছাকাছি আসার পর। এবার 20 পয়েন্ট ওপরের দিক আর তলার দিক ব্রাফার নিয়ে নেবেন। এবার হচ্ছে এখান থেকেই কি বাজার ঘুরতে পারে, এটা মনে প্রশ্ন আসতে পারে। ঘুরতেই পারে, কিন্তু তার জন্য আপনাকে দেখতে হবে কি যে বাজারে এখান থেকে একটা বাউন্স ব্যাক নেবে, আবার তলার দিকের জন্য আসবে, আর সুইং লো ব্রেক করবে না, সেই ক্ষেত্রে ঘুরতে পারে। কিন্তু ট্রেনটা কনফার্মেশন কখন দেবে, ঠিক এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে, যেটা হচ্ছে 24,550। এটা কিন্তু বারবার আপনার সঙ্গে বিগত 2-3 সপ্তাহ ধরে শেয়ার করছি, এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড শুরু হবে না, ডাউন ট্রেন্ডই থাকবে। ইভেন এই জায়গায় যখন বাজার ছিল সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে বলেছি যে ব্রেক তো করেছে ইন্টারডের দিকে 800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসছে, আসার পর কি দেখতে পাওয়া যাচ্ছে যে আগের সুইং লো এখানে হয়েছিল, এই লোটাকে যদি ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয় তাহলেই কিন্তু আমরা ভাববো যে এখান থেকে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য যাচ্ছে। এখানে আর একটা কি দেখতে পেয়েছিলাম যে ব্রেক তো করেছে 800 এই সব জায়গায় কাছাকাছি পর্যন্ত এসছে, কিন্তু সাস্টেন করেনি। আগের যে সুইং লো দেখতে পাচ্ছেন এই জায়গাটাই ছিল, এই লেভেলটার উপরেই কিন্তু সাস্টেন করেছে কনস্ট্যান্ট, এই দিনেও তার পরের দিনেও সাস্টেন কিন্তু করেছে এই লেভেলটার ওপরে, ঠিক এই সুইং লোটার ওপরে। তারপর এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে একটা বাউন্স ব্যাক, তারপর এই যে দিন দেখতে পাচ্ছেন এই দিন যেখানে ক্লোজিং করেছে সেটা হচ্ছে ঠিক এইটার তলায়, যে এই সুইং যে লো আছে এর ঠিক তলায় বন্ধ করেছে, তারপর এই জায়গাটা ব্রেক করেছে, আলটিমেট সাস্টেন করে গেছে, এখান থেকে কিন্তু প্যাটার্নটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং এইটা কিন্তু আসা উচিত প্যাটার্ন ওয়াইজ এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,100। এবার 20-30 পয়েন্ট ব্রাফার নিয়ে নেবেন, বারবার বলছি। এখান থেকে যদি দেখা যায় যে বাজার এই লেভেলের কাছাকাছি এসে দাঁড়ালো একবার, যেটা হচ্ছে 23,350-60 এই জোনটার কাছাকাছি দাঁড়ালো, এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে বন্ধুরা, কিন্তু সাস্টেন করবে না। কারণ যখন এখান থেকে উপরের দিকের জন্য যাবে তখন দেখবেন যে বাজারের মধ্যে নয়েজ চলে এসছে, ফ্ল্যাট মুভমেন্ট এবং নয়েজ কিরকম দেখবেন মোটামুটি আগের দিনে 5 মিনিটের টাইম ফ্রেমে যদি ফিরে যান তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বাজারের মধ্যে সেকেন্ড হাফটা কি ঘটনা ঘটেছে। দেখুন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু এই জায়গাটায় কিন্তু বসেছিল, ঠিক এই রকম ধরনেরই কিন্তু নয়েজ দেখতে পাবেন। এর মধ্যে যদি এন্ট্রি করেন
কখনো 2-5 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট পেয়ে যাবেন, কখনো পাবেন না, কখনো ট্র্যাপ হয়ে যাবেন। এই রকমই কিন্তু চলতে থাকবে। কারণ যখনই দেখবেন যে এইরকম একটা বড় মুভমেন্ট হয়ে গেছে, তারপর এন্ট্রি নিতে যাবেন, সেখানে কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন, আবার তলার দিকে নেমে আসবে। আবার যদি অ্যাভারেজ করেন, তারপর উপরের দিকে যখন চলতে শুরু করবে, কাছাকাছি পৌঁছবে না। এরকম করে কিন্তু আপনাদের বার্ডেনই কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে যাবে, এছাড়া কিন্তু কোনো কাজ হবে না। এবার ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যেই জায়গাটা দেখতে পাচ্ছি, এই লেভেলটা যেটা দেখতে পাচ্ছেন আগের দিনে 23,480, এই লেভেলটা যদি ব্রেক করে চলে, তলার দিকে কিন্তু 23,360 এই সুইং লোটার কাছাকাছি বা 350-এর কাছাকাছি বাজারে এসে একবার দাঁড়াতে পারে। তলার দিকে যদি ট্রেড বেরোয় সোমবার দিন, তাহলে সেক্ষেত্রে জানবেন যে মুভমেন্ট কিছুটা হলেও পাবেন। কারণ জানেনই, যখন বাজার তলার দিকের জন্য পড়ে এবং বেয়ারিশ ফেস এবং যখন প্যাটার্ন বড় টাইম ফ্রেম হিসাবে সাপোর্ট করে দেয় যে বাজার আলটিমেট ডাউন ট্রেন্ডে আছে, সেই দিকেই যদি ছোট টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড বেরোয়, তাহলে কিন্তু বাজারের মুভমেন্ট একটু বেশি হয় এবং সুন্দর মুভমেন্ট পাওয়া যায়। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে মর্নিংয়ে এত দূরে এসছে, এই সুইং লোয়ার ব্রেক করেনি, তারপর উপরের দিকে রিভার্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই নয়েজ সৃষ্টি হবে এবং বাজারের মধ্যে দেখতে পাবেন আপনারা ছোট ছোট মুভমেন্ট সকালের দিকেই যদি উপরের দিকের জন্য মুভ পান, তাহলে কিন্তু মর্নিং সেশনটাতে আপনারা স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করতে পারবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে ডাইরেকশন অনুযায়ী যদি যেতেও থাকে, তাহলে বেশি দূর যেতে পারবে না, সেক্ষেত্রে অপশনের প্রাইসও কিন্তু সেরমভাবে বাড়বে না, সুতরাং ট্রেডও কিন্তু খুব সুন্দর হবে না। আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, তলার দিকের জন্য মুভমেন্ট আসছে, সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট খুব সুন্দর পাবেন। রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হলেও কিন্তু ভালো মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব মর্নিং সেশনটায়। তারপর সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফের মধ্যে যখন ট্রেড আবার প্যাটার্ন অনুযায়ী তৈরি হবে, সেক্ষেত্রে দেখতে হবে যে রিভার্সাল হচ্ছে কিনা। যদি রিভার্সালে মানে উপরের দিকের জন্য ট্রেড বেরোয়, সেক্ষেত্রে ট্রেড কিন্তু ভালো হবে না। যদি দেখা যায় যে কন্টিনিউশনের দিকে মানে তলার দিকের জন্যই ট্রেড বেরোচ্ছে, তাহলে কিন্তু এখানে ট্রেডিং আবার কিন্তু একটা সুন্দর মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। এবং প্রতিটা ভিডিওর মধ্যেই বলছি এবং আগেও বলছি যে বাজারের মধ্যে কি দেখতে পাচ্ছেন, এই যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আগের দিন বলেছিলাম, রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন হচ্ছে, কিন্তু ওপর থেকে তলার দিকে যখন মুভমেন্ট আসছে, সেই মুভমেন্টটা কিন্তু শার্প ফল হচ্ছে। সেই শার্প ফলটা কিন্তু খুব সুন্দর পয়েন্ট ক্যাপচার করা যাচ্ছে। যখন ওপরের দিকের জন্য ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু করা যাচ্ছে না। কারণটাই হচ্ছে ট্রেন্ডের এগেনস্টে। বাজারের ডেলি টাইম ফ্রেম অনুযায়ী ট্রেন্ড কিন্তু তলার দিকে, সেই অনুযায়ী 5 মিনিট বা 3 মিনিট 1 মিনিট যাই ধরুন না কেন, সেই অনুযায়ী ওপরের দিকের জন্য যদি কোনো ট্রেড বেরোয়, সেক্ষেত্রে ট্রেড তো হবে, কিন্তু খুব ভালো মুভমেন্ট পাবেন না। মর্নিং সেশন হলে একটু মুভমেন্ট বেশি থাকে, সেখানে মুভমেন্টাম ট্রেডটা আপনারা ধরতে পারবেন, বেলা বাড়ার সাথে সাথে নয়েজ চলে আসবে, এইরকমই কিন্তু প্রবলেম হতে থাকবে। সুতরাং যদি ওপরের দিকে দেখেন এবং যদি দেখেন যে মর্নিং সেশনে বাজার উপরের দিকে খুলেছে কোনো কারণে গ্যাপ আপ, তাহলে কিন্তু একটা শর্টের জন্য যদি প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে। আর যদি দেখেন যে সোমবার মঙ্গলবার দুদিনই পরপর উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট দিল, সেক্ষেত্রে 23,700 23,800 চলে যেতেই পারে। কিন্তু আলটিমেট যতক্ষণ না এই ট্রেন্ডটা ব্রেক করে সাস্টেন করে যাবে, ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড ঘুরবে না, সুতরাং ডাউন ট্রেন্ডেই থাকবে। যদি পরপর 2 দিন 3 দিন যদি প্লাসেও দেখেন ছোট ছোট, তাহলেও কিন্তু ভাববেন না যে এখান থেকে ট্রেন্ডটা ঘুরে যেতে পারে, আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই পড়বে। এবার ক্লিয়ার অনেকটাই হয়ে গেছেন মোটামুটি। যদি বাজার এখান থেকে তলার দিকে পড়ে, তো ইন্ট্রাডেতে এই জায়গাটা সাপোর্ট নিতে পারে, যেটা হচ্ছে 23,350-60 এই জোনটার কাছাকাছি। কিন্তু আপনারা ভাববেন যে যদি এই সব জায়গাতেও ক্লোজিং দেয়, আলটিমেট কিন্তু দাঁড়াবে না বা এখান থেকে বাউন্স ব্যাক করবে না, কারণ এইটা কোনো রকম সুইংই নয়। সুতরাং সুইং যদি দেখতেই হয়, তাহলে কিন্তু অনেকটা তলায় এত দূর পর্যন্ত, আর প্যাটার্ন ওয়াইজ যদি দেখতে হয়, তো এইখান থেকে একটা বাউন্স ব্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এরপর দেখতে হবে যে এই লেভেলটা থেকে যখন বাউন্স ব্যাক দিচ্ছে, সেই বাউন্স ব্যাকের রিট্রেসমেন্ট কত, সেই রিট্রেসমেন্ট অনুযায়ী তলার দিকে পড়তে পারে কিনা, এবং পড়লে কত দূর পর্যন্ত মুভমেন্ট আসতে পারে। এবং মূল যে ট্রেন্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, এই মূল ট্রেন্ডটা কি 38% আসবে, মানে 0.386 এই জায়গাটা কি আসবে, এই জায়গাটা আসবে কিনা, সেটা কিন্তু এই লেভেলটা আসার পর একটা বাউন্স ব্যাক যখন নেবে, তারপরেই কিন্তু বুঝতে পারবেন আলটিমেট কি হতে চলেছে। তার আগে পর্যন্ত কন্টিনিউশন ট্রেড কিন্তু অ্যাকচুয়ালি এই তলা অবধি আপনারা পেতে পারেন আগামী সপ্তাহে। আবার এই পরের সপ্তাহে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট, আবার তলার দিকের জন্য মুভমেন্ট, একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখতে পারেন সারা সপ্তাহ জুড়ে। তারপর ফাইনালি লাস্ট সপ্তাহটা, যেই মাসের লাস্ট সপ্তাহটা যেটা দেখতে পাবেন, সেই সপ্তাহটায় কি হবে বা
ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহটা দেখতে পারেন, নয় এই লেভেলটাকে ব্রেক করবে, নয়তো করবে না। যদি না করে আলটিমেট এখান থেকেই কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে তখন কিন্তু যা সুইং হাই সুইং লো হবে তার বেস করে যে ক্যালকুলেশন দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকে মুভমেন্ট চালু হবে এবং একটা বুলিশ ফরমেশন তো দেখাবে বাজার, বা উপরের দিকের জন্য একটা মুভমেন্ট তো আপনারা পাবেন। কিন্তু এখান থেকে যখন উপরের দিকের জন্য ঘুরবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি করে তবেই কিন্তু প্যাটার্ন ওয়াইজ ট্রেন্ডটা চেঞ্জ হবে, আদারওয়াইজ আবার কিন্তু বাজার পড়তে শুরু করবে। আর যদি এই লেভেলটার কাছাকাছি এসে এমন ধরনের রিট্রেসমেন্ট হলো যেখানে এই লেভেলটাকে আবার ব্রেক করে দিল, তাহলে কিন্তু কন্টিনিউশনের সঙ্গে আবার চলবে এবং তলার দিকে কিন্তু সেক্ষেত্রে যেটা আপনারা এতদূর পর্যন্ত দেখছিলেন সেটা কিন্তু তলার দিকে এক্সটেনশন হিসাবে চলতে থাকবে। এবার কত ফুট পর্যন্ত এক্সটেনশন হতে পারে সেটা সেই সময় কিন্তু আলোচনা করব, এখন আলোচনা করে কিন্তু লাভ নেই। এবার আমরা ব্যাংক নিফটি নিয়ে দেখার চেষ্টা করছি। ব্যাংক নিফটিতেও দেখতে পাচ্ছেন মোটামুটি একটা প্যাটার্ন ড্র করা আছে। সেক্ষেত্রে এই যে তলার পয়েন্টটা এটা হচ্ছে এই মুহূর্তের টার্গেট ডেলি টাইম ফ্রেম অনুযায়ী। সেক্ষেত্রে 48,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ক্রমাগত তলার দিকে করতে পারে, এখান থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক নিতে পারে। আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে চলা শুরু করে সেক্ষেত্রে কিন্তু এখানে কন্টিনিউশন ট্রেড হিসেবে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং এক্সটেনশনে কিন্তু চলবে। এবার দেখতেই পাচ্ছেন যে এখান থেকে এই যে সুইং লোটা আছে এটাকে ব্রেক করে কিন্তু ক্লোজিং অলরেডি দিয়েছিল আগের দিনই। তারপরে এই যে সুইং লোটা আছে এর পরেও কিন্তু এখান থেকে প্লাস দেখাচ্ছে আগের দিনে, কিন্তু তা সত্ত্বেও এর তলাতেই আলটিমেট কিন্তু ক্লোজিং হয়েছে। নেক্সট দিন এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে আবারও আসতে পারে এবং বড় মুভমেন্টও হতে পারে, আবার ছোট ছোট মুভমেন্টও হতে পারে। যদি দেখেন যে মর্নিংয়েই গ্যাপ ডাউন খুলেছে সোমবার দিন, তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট কিছুটা পাবেন হয়তো, কিন্তু সেখানে নয়েজ থাকবে এবং বাজারের মধ্যে কিন্তু একটা রেঞ্জের মতন পরিবর্তন তৈরি হবে। এবার যদি এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে তাহলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তার জন্য নেক্সট যে প্রিভিয়াস সুইং লো আছে সেটাই কিন্তু দেখতে হবে। তার মানে এইখানে এই মুহূর্তে এতদূর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে 49,900 এতদূর পর্যন্ত লো দেখতে পেয়েছি। এই লেভেলটাকে যখনই ব্রেক করে সাস্টেন করবে সেক্ষেত্রে ইন্ট্রাডেতে আপনারা কিন্তু যে কোনো দিন যে দিনই ব্রেক করুক না কেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গিয়ে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারেন, যেটা হচ্ছে 49,650। এটা কিন্তু ইন্ট্রাডে লেভেল, এখানে গিয়ে থামবে সেটা বলছি না, প্যাটার্ন ওয়াইজ কিন্তু এইখানে গিয়ে থামার কথা। যদি থেমে এখান থেকে বাউন্স ব্যাক নেয় তারপরে কিন্তু বুঝতে পারবেন আলটিমেট এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করলে কতদূর পর্যন্ত কন্টিনিউশন ট্রেড বেরোতে পারে। আর যদি না ব্রেক করে তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু একটা র্যালি ফেজ স্টার্ট হবে এবং কতদূর পর্যন্ত র্যালিটা হতে পারে সেখানেও কিন্তু বাজারের মধ্যে প্যাটার্ন ফলো করতে হবে। এবং তার জন্য যেমন এখন ডেলি টাইম ফ্রেম দেখছি, সেক্ষেত্রে আওয়ারলি টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম, আপনাকে ইন্ট্রাডের মধ্যেও দেখতে হবে যে প্যাটার্ন অনুযায়ী কি ধরনের ফ্রেম তৈরি করছে বাজার, আর সেই ফ্রেমগুলো অনুযায়ী বাজারের মধ্যে রিয়াকশন কি আসতে পারে। এইগুলোকে দেখার পর দেখতে হবে যে ইভেন্ট কি কি আছে, সেখানে কত বড় বড় মুভমেন্ট হতে পারে, কোনো ইভেন্ট আছে কিনা। আর তার সাথে খেয়াল রাখতে হবে জিও পলিটিক্স নিউজ, এইখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আপনারা যারা জিও পলিটিক্স নিয়ে অলরেডি একটু চর্চা করেন তারা নিশ্চয়ই বুঝবেন, বা যারা ভিডিও কিছু দেখেন তারা নিশ্চয়ই বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকে বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন রকম সিস্টেম চেঞ্জ অলরেডি করতে শুরু করে দিয়েছে। অলরেডি তুর্কি যেমন একটা মধ্যস্থতা করার জন্য, বা বেহরাম যেমন মধ্যস্থতা করার জন্য আপনারা জানেন যে টেররিস্টদের বা এবং অন্যান্য কোনো সরকারি মানে অন্যান্য কোনো দেশের সরকারি যেসব অফিসার আছে তাদের সঙ্গে মিট আপ করায়, এবং কাতার যেটার জন্য প্রসিদ্ধ, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু অলরেডি নিজেরাই ঠিক করতে শুরু করে দিয়েছে। এখনো কিন্তু অফিসিয়ালি দায়িত্ব নেয়নি ট্রাম্প, অলরেডি ভ্যাকেশনে গেছে 10 দিনের ছুটিতে। তার মধ্যেই কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে, বাংলাদেশেরও দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কিছু জিনিস পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু পলিটিক্স ইনভলভ আছে, কতটা বেশি আছে সেইটাই কিন্তু লক্ষণীয়। ক্রুডের মধ্যে 100% পলিটিক্স আছে, আপনি ন্যাচারাল গ্যাসের মধ্যে 100% পলিটিক্স আছে। জিও পলিটিক্স মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেখানে শুধু লোকাল লেভেলে পলিটিক্স বা ন্যাশনাল লেভেলে পলিটিক্স কিন্তু নয়। সুতরাং এখানে কিন্তু মুভমেন্টগুলো পলিটিক্যাল মুভমেন্ট হয়।
এখানে কিন্তু অত বেশি নেই, কিন্তু কিছু কিছু নীতি আছে যে নীতিগুলোর জন্য বাজারের মধ্যে অনেক কিছু জিনিস এফেক্ট করে। যেমন অলরেডি কিন্তু দেখেইছেন ভারতের প্রয়াস কিন্তু অলরেডি এই ডলারকে ডলারাইজড করা, এটা নিয়েই কিন্তু অলরেডি রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং আরো অনেকগুলো দেশ একত্রিত হয়েছে এবং ভবিষ্যতেও আস্তে আস্তে একত্রিত হওয়ার চেষ্টা করছে। এখানে বিটকয়েনের মুভ দেখেছেন অলরেডি, প্রায় 1 লাখের কাছাকাছি 93,400 সামথিং অলরেডি মুভমেন্ট করে গেছে এবং আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো ডোজি কয়েন যেটা ইলন মাস্ক প্রমোট করেন, তো ডোজি কয়েনও কিন্তু প্রায় কিছু না হলো তো 2/3 টাইমস, মানে মোটামুটি 3 টাইমস বা 2 টাইমস এরকম কিন্তু রিটার্ন 10-15 দিনের মধ্যেই দিয়ে দিয়েছে। তো এইগুলো কিন্তু এক একটা পলিটিক্যাল বেস এইরকম ভাবেই কিন্তু চলছে। এখানে কিন্তু কারেন্সিটা ডলার থেকে আপনার শিফট হয়ে যেতে পারে আপনার এর মধ্যে বিটকয়েন মানে কারেন্সি যেগুলো ভার্চুয়াল কারেন্সি আছে তাদের মধ্যে। তো অনেক কিছু জিনিস হতে পারে। এই সব নীতিগুলো যখন অ্যাপ্লাই হবে, এখনো পর্যন্ত কিছু হয়নি, এগুলো জাস্ট এক একটা ভাব। তো এই জিনিসগুলো যখনই এক একটা করে অ্যাপ্লাই হবে, তার এফেক্ট অনুযায়ী যে যে দেশের যেমন যেমন তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, সেই সেই অনুযায়ী কিন্তু এফেক্ট করবে। অলরেডি এই যে পতনের মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আইটি সেক্টর খুব বেশি যে পড়ছে সেটা কিন্তু এই মুহূর্তে নয়, কারণ আগামী 1 বছর আগে, আগামী বলছি গত 1 বছর ধরে অলরেডি কিন্তু কারেকশনের মোডেই আছে আইটি সেক্টর। তো সেই রকম ভাবেই কিন্তু আস্তে আস্তে পড়ছে, সুতরাং তার এফেক্ট কিন্তু এই মুহূর্তে হয়নি। এই মুহূর্তে কাদের এফেক্ট হয়েছে সেটা গিয়ে একবার চেক করুন, দেখুন মোটামুটি 50%-এর কাছাকাছি, 40%-এর কাছাকাছি কিন্তু উপর থেকে তলার দিকে পড়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু কাদের কাদের প্রভাবিত করছে, কারা মুনাফা কামাবে, এইগুলো কিন্তু এক একটা গোষ্ঠী, এগুলো ইন্টারন্যাশনাল লেভেলে আছে, এই রকম ভাবেই কিন্তু শিফট হয়। সুতরাং বাজারটাকে বোঝার জন্য কিন্তু জিও পলিটিক্সটাও আপনাকে কিছুটা জানতে হবে, বুঝতে হবে। জানতে হবে মিনস আপনাকে করতে বলছি না, কিন্তু কমসে কম সেখানে জিনিসটা কি এবং জিও পলিটিক্স কিভাবে চলে সেইটা আপনাকে কিছুটা হলেও বুঝতে হবে। তার সঙ্গে চার্ট প্যাটার্ন এইগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন একটা দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেখান থেকে বাজারের মধ্যে নিফটিতে শর্ট এসেছিল, ঠিক এই দিন আপনাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গাটা। ঠিক এই সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে কিন্তু বাজার পড়বে। কোন দিন করেছিলাম? মোটামুটি 26শে সেপ্টেম্বর। কেন? কারণ যেদিন করেছিলাম তার পরের দিনই বলেছিলাম যে 300-র কাছাকাছি পর্যন্ত যেতে পারে উপরের দিকে, এর বেশি কিন্তু এক্সপেক্ট করছি না, এখান থেকে কিন্তু ডাউনফল স্টার্ট হতে পারে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই কিন্তু প্যাটার্ন ওয়াইজ লেভেলটা কমপ্লিট হয়েছিল। 10-20 পয়েন্ট একটা ব্রাফার রেখেছিলাম, সেই জন্য 300 বলেছিলাম। 300, 305-10 এইরকম জায়গা পর্যন্ত যেতে পারে, কিন্তু সাস্টেন করবে না, এখান থেকেই পতন আসার কথা। আর এই জায়গাটাতেই সেই কিন্তু আলটিমেট পতন এসেছিল। তারপরে এখান থেকে একটা বাউন্স ব্যাক, তারপরে আবার তলার দিকে পতন, এরকম করতে করতে কন্টিনিউ চলেছে। কিন্তু তারপর এখান থেকে আবার বাউন্স ব্যাক, আবার তলার দিকে পতন, এইটা করতে করতে কত দূর পর্যন্ত আসতে পারে। যদি দেখেন যে সোমবার মঙ্গলবারও যদি বাউন্স ব্যাক হয়, সেক্ষেত্রে বেশি কিছু ভাবার দরকার নেই। আলটিমেট ওপরের দিকে কিছুটা লেভেল পেলেন, এখান থেকে কিন্তু শর্টের রাস্তা আবার তৈরি হচ্ছে এবং আশা করছি প্যাটার্ন ওয়াইজ এখান থেকে তলার দিকে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আগামী সপ্তাহে দেখবো। মোটামুটি 500-550 পয়েন্টের, 500 পয়েন্ট নয়, 532 থেকে 23,100 মোটামুটি ধরে নিতে পারেন। 400-450 পয়েন্ট এইরকম মুভমেন্ট এখনো তলার দিকে বাকি আছে। তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড, আর এই বাউন্স ব্যাকের পর কিন্তু এখান থেকে তলার দিকে যখন রিটেস্ট করতে আসবে সেই ক্ষেত্রে তখন কাউন্ট হবে। যদি কাউন্টিং এ দেখা যায় যে তলার দিকে বাজার এই লেভেলটাকে ব্রেক করলে আর কতটা পড়তে পারে, কত দূর পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে তখন আলোচনা করব। আর যদি ব্রেক না করে তখন কিন্তু এইখান থেকেই বুলিশ ফরমেশন একটা তৈরি হবে, ঠিক কথা, কিন্তু বুলিশ ফেজে কিন্তু ঢুকবে না। বুলিশ ফেজে ঢুকতে গেলে এই মুহূর্তে কিন্তু 24,530-32 বা 550 রাউন্ড ফিগার যদি ধরেন, সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য ট্রেন্ড চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে হবে না। আবার যদি এই জায়গায় কন্টিনিউশন ট্রেড চলে, সেক্ষেত্রে এখানে কি ধরনের
ট্রেড হয়েছে, কতদূর পর্যন্ত টার্গেট পেয়েছেন, তারপর নতুন সুইং হাই এবং সুইং লো দেখার পর তখন কিন্তু আমরা ডিসাইড করবো যে এখান থেকে বুলিশ ফেস কতক্ষণে আসতে পারে। তার জন্য বেশ কিছু জিনিস আপনাকে টেকনিক্যালি জানতে হবে, তারপরেই কিন্তু আপনি বুলিশ ফেস প্রজেকশন করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে, ভিডিওটাতে অনেক ইনফরমেশন দিলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।